নাচতে না জানলে উঠোন বাঁকা। আসলে কথাটা ঠিক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের যে ভেতরের অংশটা থাকে সেটা আসলে আমাদের এলাকায় আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ক্যান্দাল। আর অনেকের অনেক জায়গায় বলে এটা আইটা। আবার অন্যান্য জায়গায় অন্যান্য নামে ডাকে। আসলে আমি শুনছিলাম এখন মনে পড়ছে না। তারপরে আসলে কোন নামে ডাকেন, কি এলাকায় কোন নামে ডাকেন এই জিনিসটাকে, এই সবজিটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সেটা কেটে নিলাম। আজকে শুটকি দিয়ে রান্না করব। আর কয়েকটা দেশি আলু আমাদের বগুড়ার যে দেশি আলু হয় সেটা কেটে নিলাম। আমি এটাও রান্না করব শুটকি দিয়ে। মানে আলুর সাথে ওই ক্যান্দাল দিয়ে শুটকি রান্না করব। আর ওগুলো তো বাচ্চারা খাবে না। এজন্য মুরগি কেটে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব বলে। তো এখানে আমি রান্না করব না, আজকে লাকড়ি চুলায় রান্না করব। আর এখানে সব কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। তো কাটা আমার হয়ে গেছে, এখন ধুয়ে টিয়ে রেডি করে নেব। রেডি করে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্না করতে। তো আমার নতুন একটা চুলা আমি বানাইছিলাম, নিজের হাতে বানাইছি। তো সেটা বানানোর পর আমি একদিনও রান্না করতে করি নাই, কারণ এমন জায়গায় চুলাটা রাখা হয়েছে। আর রাখার পর ওখানে চারিদিকে ঢালাই করে দেওয়া হয়েছে। তো সেজন্য ওখানে আবার অনেক রোদ আসে, দুপুরবেলা তো রান্না করা যাবে না, বিকেলে রান্না করতে হবে। আর লাকড়ি চুলায় তো আমি গোসলের পর রান্না করতে যেতেই পারি না, মানে ধুলো বালি কালি লাগার একটা সম্ভাবনা আছে সেজন্য। তো এটা এরকম ঢাকায় ছিল, বৃষ্টি হয়ে গেছে রাতে, এজন্য যে পানি আটকে গেছে, মানে পানি পানি হয়ে গেছে চারিদিকে। তো ভেতরে আমি একটা কিছু দেওয়ার পরে যদি চুলাটা বসাইতাম তারপরে মনে হয় ভালো হতো, চুলাটা ভিজতো না নিচ থেকে। এটা আমার খেয়াল ছিল না। পরে মনে হলো যে ঢালাইয়ের একটু কিছু ঢালাই ভিতরে দিয়ে দিলে, যখন ঢালাইটা দিলাম তখন হয়তো নিচ থেকে তার পানিটা উঠতো না, আর ভেজা হতো না। পরে খেয়াল হলো, পরে মনে হলো আসলে চোর পালালেই মানে বুদ্ধি বাড়ে, এরকম অবস্থা আর কি আমার। তো অনেক চেষ্টা করলাম চুলা ধরানোর, আমার চুলা ধরেও গেছে কিন্তু তেমন একটা ভালো করে জ্বলছিল না। এদিকে সময়ও দুপুর গড়িয়ে যাচ্ছে, কখন রান্না করব। আর সেজন্য ভাবলাম আগে এখানে চেষ্টা করলাম রান্না করার জন্য, দেখি রান্না করতে পারি কিনা। তো এখানে আমি চুলাতে কড়াই বসায়ও দিছি, মানে রান্না আমি শুরু করেও দিছিলাম, কিন্তু জ্বলছে। নতুন আজকে প্রথম অবস্থায় আমি চুলা ধরাইছি। তো জ্বললো যতটুকুই জ্বলছে, কিন্তু এটা সময় নিয়ে রান্না করতে হবে। আর হচ্ছে আর একটু কয়েকবার যদি জালটা ওইভাবে ধরাই তারপরও হয়তো ভালো শুকিয়ে যাবে, তখন ভালো জ্বলবে। আর এখানে চলে আসলাম অন্য চুলায়, যে চুলা আগে থেকে রান্না করি সেই চুলায় চলে আসলাম। ভাবলাম ওখানে আর আজকে রান্না হবে না, রান্না করতে গেলে দেখা যাবে যে দুপুর গড়িয়ে যাবে আর দুপুরে খাওয়া হবে না। তো এইভাবে মুরগির মাংসটা রান্না করে নিলাম। এখন শুটকি দিয়ে যে ক্যান্দাল রান্না করব সেটাই, সেই জন্য তরকারিতে সমস্ত মশলা দিয়ে দিলে কষায় নিচ্ছে। আর শুটকিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে কষায় নেব। আসলে এটা হাতে মেখে রান্না করলে ভালো লাগে, আর ঝোল রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে এই ক্যান্দাল তরকারিটা। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। তা আসলে ওই কথাটা এই জন্যই বললাম যে নাচতে না জানলে উঠোন বাঁকা। যেন আমার চুলাটা অনেক সুন্দর করে অনেক পরিশ্রম করে বানানোর পর আজকে রান্না করতে পারলাম না, অনেক কষ্ট লাগলো। তো অবশ্যই কয়েকবার এরকমভাবে একটু আগুন ধরিয়ে দেওয়ার পর শুকিয়ে গেলে, কিংবা রোদ উঠলে শুকিয়ে গেলে পরে ভালো জ্বলবে। আর অবশ্যই আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো ওই চুলা রান্না করার। তো আমার এদিকে শুটকি তরকারিও কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, দিয়ে এটাকে রান্না করে নেব। আসলে তরকারিটা আমার কাছে এত ভালো লাগে, এতটা মজা আসলে। কয়েকদিন আগে তো ঝড় হয়ে গেছে, তো দেখা যায় আশেপাশে অনেক কলা গাছ পড়ে গেছে। তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের বাড়িতে এখনো কলা গাছ পড়ে নাই, সেখান থেকে না, আশেপাশ থেকে পাড়া প্রতিবেশী গাছ থেকে নিয়ে আসা হয়েছে। তো এই তো আমার তরকারি এদিকে হয়েও গেছে। সবাইকে আজকে এখানেই বিদায় জানাবো। সবাই অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।